হাই ফ্রেন্ড, সাথে ঐসি চ্যানেলে তোমাদের আসার জন্য অনেক ধন্যবাদ। আমি হাই রোড দিয়ে চলে গেছিলাম আমার মেয়ের স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার জন্য। মেয়ের আজ পরীক্ষা শুরু হলো গণেশ চতুর্থীর দিন। তো দেখো এখানে হাই রোডটা কী সুন্দর হচ্ছে। আমাদের এখানে পাশেই কল্যাণী আছে, কল্যাণীর এমসে গিয়ে ওটা মিশছে। বাড়ি এসে স্নান করে গাছ থেকে একটু ফুল তুলে নিলাম, আর কিছু ফুল ছিল। আজকে গণেশ চতুর্থী, গণেশজিকে পুজো করব। এটা হাজব্যান্ড পুজো করে গেছে, এবার আমি গণেশজির কাছে এই ধাগাগুলো দেব সকলে হাতে পরার জন্য, বিপত্তারিণী ধাগার মতো, যে গণেশ ঠাকুর আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে। আরও কি করেছি বলো তো, এই যে সাদা ফুল অনেকগুলো ছিল, আর গাছের একটা গোলাপ ফুটেছিল, আর এই যে লাড্ডু হাজব্যান্ড এনে দিয়েছে। তো আমার ইচ্ছে ছিল যে গণেশজিকে আমি নিজে হাতে লাড্ডু বানিয়ে দেব, কিন্তু যেহেতু নিজে বানাতে পারিনি, সময় ছিল না, সেই জন্য ওই লাড্ডুগুলোকেই ভেঙে ছোট ছোট করে নিজের হাতে বানিয়েছি। আর সুতো রেডি করেছি, ফুলের কিছুটা ডাঁট ভেঙে ফেলে দিয়েছি কেটে কেটে, কারণ অনেকটা বড় বড় হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে। আর ফুলের মালার ডাঁটগুলো যদি ডাঁট যদি ভেঙে ফেলে দিই কিছুটা কেটে কেটে, তাহলে ফুলগুলো বেশ মানে মালাটা থোকা পাড়া হবে, দেখতেও খুব সুন্দর লাগবে। ছুঁচের সুতোটা তো কিছুতে পরাতে পারছি না, কেননা ছুঁচটা বেশ বড়, কিন্তু সুতোটা কি হয়েছে, কিছুটা ঢুকেছিল কিছুটা ঢোকেনি, যার জন্য ওটা মানে কেমন যেন মুখটা হয়ে গেল ছ্যাগড়া ব্যাগড়া পাড়া। তো তারপরে আমি আবার সুতোটা ঘুরিয়ে উল্টো দিক থেকে আবার পরাবো, উল্টো দিক থেকে পরাচ্ছি দেখো। তো তারপরে আমি ফুলের মালাটা গাঁথা রেডি করে নেব, মালাটা গাঁথতে লেগে যাব। তো মালাটা গাঁথা হয়ে গেলে তোমাদের দেখাবো কি সুন্দর থোকা পাড়া মালাটা হয়েছে, তোমরা দেখবে খুব সুন্দর হয়েছে। এই দেখো সুতোটা পরানো হয়ে গেছে, এবার মালা আস্তে আস্তে গেঁথে এরকম একটা মালা মানে ফুল আর কি, ডাকটা কাটতে ভুলে গেছি, যার জন্য কেমন হয়ে গেছে ওখানটা ফাঁক পাড়া। তো দেখো আস্তে আস্তে সব দেখো, এই দেখো থোকা পাড়া কি সুন্দর হয়েছে না। হ্যাঁ, আগে যখন ঝুলন করতাম ছোটোবেলায়, কৃষ্ণ রাধিকা সাজতাম, তখন এই ফুল এইরকমভাবে মালা গেঁথে আমরা গায়ে পরতাম, খুব ভালো লাগতো। তো আমি পুরো রেডি করে ফেলেছি, চন্দন ঘষবো, একটু ধূপ ধরিয়ে নিলাম। হ্যাঁ, আর এই যে আমি লাড্ডু মেখে রেডি করে ফেলেছি, ধাগা রেডি করেছি, চন্দন একটু ঘষে নেব, প্রদীপ জ্বেলেছি, এবার পুজো শুরু করে দেব। তো তোমরা দেখো আমার পুজো প্রায় রেডি হয়ে গেছে পুজো। তো তোমরা করেছো বাড়িতে?